আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমার প্রিয় ভাই এবং বোনেরা। তোমরা জানো তোমাদের ক্লাস 12-এর সিলেবাস আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মানে ওয়েস্ট বেঙ্গল WBCHSCর সিলেবাস গত বছর থেকে পরিবর্তন করা হয়েছে। আমাদের 11 এবং 12টাকে 4টে সেমিস্টারে ভাগ করা হয়েছে। তো যেটা 12-এ তোমাদের 2টো সেমিস্টার দিতে হবে, সেমিস্টার 3, সেমিস্টার 4। আমরা ইজি টু লার্নিং স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে আমাদের সমস্ত সায়েন্সের সমস্ত সাবজেক্টের আমরা পুরো কমপ্লিট সিলেবাসের ভিডিও আপলোড করতে থাকব। আশা করি তোমরা সকলেই উপকৃত হবে। তোমাদের ফার্স্ট 12-এর যেটা ফার্স্ট সেমিস্টার, অর্থাৎ টোটাল 11-12-এর যেটা থার্ড সেমিস্টার, সেই সেমিস্টারে তোমাদের যে চ্যাপ্টারগুলো আছে সেটা হলো সলিউশন, দেন পি ব্লকের কিছু চ্যাপ্টার, দেন হ্যালো অ্যালকেন অ্যান্ড অ্যালকোহলস। আমি প্রথম যে চ্যাপ্টার থেকে শুরু করছি সেটা হলো অর্গানিক কেমিস্ট্রির হ্যালো অ্যালকেন। চলো শুরু করা যাক। দেখো, the term haloalkane here, তোমরা যদি দেখো অ্যালকেন তোমরা ক্লাস 11-এ অবশ্যই পড়েছো। দেখো, এই অ্যালকেনটার নাম তোমরা সবাই জানো, সিম্পলিয়েস্ট অ্যালকেন, যেটা হলো মিথেন। আবার তোমরা এও জেনেছো CH3 যেটা হলো ইথেন। এইবার আমরা যদি এই অ্যালকেনগুলোর যে কোনো একটা হাইড্রোজেনকে রিপ্লেস করি কার দ্বারা? ধরো তুমি একটা কি ছিল CH3, আরেকটা হাইড্রোজেন ছিল, সেই হাইড্রোজেনকে তুমি কি করলে না একটা হ্যালোজেন কাদের বলবো না, আমরা গ্রুপ 17-এর মানে গ্রুপ 17 নম্বর গ্রুপের যে এলিমেন্টগুলো আছে তার যে কোনো একটা দিয়ে যদি আমরা রিপ্লেস করি বা স্থানান্তরণ করি, তাহলে যেই ধরনের কম্পাউন্ডগুলো পাবো তাকে আমরা বলবো হ্যালো অ্যালকেন। ক্লিয়ার? দেখো, সেম এক্ষেত্রেও CH3 CH2 একটা হাইড্রোজেন এখানে আছে। এই হাইড্রোজেনকে যদি আমি রিপ্লেস করি, কি দ্বারা রিপ্লেস করব? দেখো, এই হাইড্রোজেনকে আমি রিপ্লেস করব ক্লোরিন দ্বারা, অর ফ্লুরিন দ্বারা, অর ব্রোমিন দ্বারা, তাহলে আমরা যেটা পাবো তাকে আমরা বলবো হ্যালো অ্যালকেন। ক্লিয়ার? দেখো, তোমরা ডেফিনেশনটা দেখতে পাবে, রিপ্লেসমেন্ট অফ হাইড্রোজেন অ্যাটমস অফ অ্যান অ্যালিফেটিক অর অ্যারোমেটিক হাইড্রোজেন রেজাল্ট ইন দ্য ফরমেশন অফ দ্য কমপ্লেক্স নোন অ্যাজ হ্যালো অ্যালকেনস অর হ্যালো অ্যারিন। এবার যদি এটা কি গেল, এটা গেল হ্যালো অ্যালকেন। হ্যালো অ্যালকেন কেন এটা হ্যালো অ্যালকেন? কারণ আমি এক্ষেত্রে অ্যালকেনের হাইড্রোজেন রিপ্লেস করেছি একটা হ্যালোজেন দিয়ে। এবার যদি আমরা কোনো অ্যারোমেটিক সাবস্টেন্স, ধরো এটা বেনজিন, তাই তো, এটা একটা অ্যারোমেটিক কম্পাউন্ড। এবার তোমাদের হয়তো ভুলে গেছো যে অ্যারোমেটিক কম্পাউন্ড কাদের বলবো, আমরা অ্যারোমেটিক কম্পাউন্ড চিনব কি করে। অ্যারোমেটিক কম্পাউন্ড চেনার নিয়ম তোমরা 11-এ পড়েছো, আমি তোমাদের একটু মনে করিয়ে দিই। দেখো, অ্যারোমেটিক কম্পাউন্ড
প্রথম কথা, কম্পাউন্ডটাকে কি হতে হবে না সাইক্লিক হতে হবে, 1 নম্বর রুল। দেখো এই যে মলিকিউলটা সাইক্লিক, একটা রিং সাইক্লিক রিং আকারে আছে। 2 নম্বর দেখো কি হতে হবে, মলিকিউলটাকে প্ল্যানার হতে হবে। দেখো এই যে মলিকিউলটা আমরা দেখছি এর প্রত্যেকটা কার্বন কি sp2 হাইব্রিডাইজড। কেন sp2 হাইব্রিডাইজড? কারণ এর 3টে সিগমা বন্ড আছে। দেখো প্রত্যেকটা কার্বনের 3টে সিগমা বন্ড আছে। যেহেতু এটা sp2 হাইব্রিডাইজ, তাহলে আমরা বলতে পারি এটা একটা প্ল্যানার কম্পাউন্ড। 3 নম্বর, এর মধ্যে কি থাকতে হবে না, এর মধ্যে ইলেকট্রনিক ট্রানজিশন থাকতে হবে। দেখো বেনজিনের মধ্যে আমরা কি জানি, ইলেকট্রনের ট্রানজিশন হয়। এই ইলেকট্রন ক্লাউডটা এখানে আসতে পারে, এটা এখানে আসতে পারে, এটা এখানে যেতে পারে। 4 নম্বর অপশনটা কি, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যে এর 4n প্লাস 2 পাই ইলেকট্রন থাকতে হবে। দেখো বেনজিনের যেটা 4n প্লাস 2 পাই ইলেকট্রন কি করে হচ্ছে, যার n এর ভ্যালুগুলো কত হয় 0 1 2 3 4 ডট 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 ডট, এর থেকে যা খুশি হতে পারে। এইবার দেখো এক্ষেত্রে আমরা কটা পাই ইলেকট্রন আছে, 2 2 4 2 6 6 পাই ইলেকট্রন। 6 পাইকে আমি এই ফর্মুলাতে আনতে পারবো। দেখো যদি আমরা করি 4 × 1 প্লাস 2 পাই ইলেকট্রন, তাহলে কত হবে 6 পাই। তাহলে আমাদের এই সূত্রে চলে এসছে। তাহলে এটা একটা কি অ্যারোমেটিক কম্পাউন্ড, যেটা আমাদের 12 এর সিলেবাসে কিন্তু অতটা পাঠ্য নয়। আমরা পড়ছি এখানে হ্যালো অ্যালকিন অ্যান্ড হ্যালো অ্যারিন। এইবার এই যে হাইড্রোজেনগুলো তুমি দেখছো, সেই হাইড্রোজেনকে যদি আমি এই যে এতগুলো হাইড্রোজেন আছে তার মধ্যে যে কোনো একটা বা মোর দেন ওয়ান হাইড্রোজেনকে যদি আমি রিপ্লেস করি কি দ্বারা না, যে কোনো একটা হ্যালোজেন সে ব্রোমিন দ্বারা যদি রিপ্লেস করি, দেখো তাহলে আমি কি পাবো, যে কম্পাউন্ডটা পাবো। দেখো আমি এই হাইড্রোজেনটাকে রিপ্লেস করছি কি দ্বারা না, ব্রোমিন দ্বারা। ওকে, কি দ্বারা রিপ্লেস করলাম আমি, এই কম্পাউন্ডটাকে আমি রিপ্লেস করলাম বিআর দ্বারা, এই হাইড্রোজেনটাকে রিপ্লেস করলাম বিআর দ্বারা। তাহলে এই ধরনের কম্পাউন্ডকে আমরা বলবো হ্যালো অ্যারিনস। ক্লিয়ার? তাহলে যখন কোনো অ্যালকেন মিন্স অ্যালকেনের জেনারেল ফর্মুলা CnH2n+2, এই কম্পাউন্ডগুলো থেকে একটা হাইড্রোজেন রিপ্লেস করব আমরা কোনো হ্যালোজেন দ্বারা বা গ্রুপ 17 এর কোনো এলিমেন্ট দ্বারা, তখন আমরা যেই অর্গানিক কম্পাউন্ডগুলো পাবো তাদের আমরা বলবো হ্যালো অ্যালকেন। আবার যদি কোনো অ্যারোমেটিক কম্পাউন্ড তার একটা হাইড্রোজেনকে ওই সিমিলার হ্যালোজেন দ্বারা রিপ্লেস করি, তখন আমরা যা পাবো তাকে আমরা বলবো হ্যালো অ্যারিন। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। চলো নেক্সট। এইবার যে হ্যালো অ্যারিনগুলো বা হ্যালো অ্যালকিনগুলো আমরা দেখি, তাদের আমরা কি করব না শ্রেণী বিভাগ করব। কার উপর বেস করে না, হ্যালোজেনগুলো যেই কার্বনের সাথে অ্যাটাচড আছে। ধরো এই একটা হ্যালোজেন, হ্যালো অ্যালকেন, এই হ্যালোজেন যেই কার্বনের সাথে অ্যাটাচড আছে সেই কার্বনের হাইব্রিডাইজেশন স্টেট দ্বারা আমরা দেখব।
একে পার্থক্য করব। দেখো, প্রথম, যদি এই কার্বনগুলো কি হয় না sp3 হাইব্রিডাইজড হয়, CH3 CH2 Cl। দেখো, এই যে কার্বনটা আমরা দেখলাম, এই হ্যালো অ্যালকেন যে কম্পাউন্ডটা আমরা দেখলাম, ভালো করে তাকালে দেখবে এই হ্যালো অ্যালকেন কম্পাউন্ডটা, এই হ্যালো অ্যালকেন যে হ্যালোজেনটা আছে Cl হ্যালোজেন, সে যেই কার্বনের সঙ্গে যুক্ত আছে, সেই কার্বন যে কার্বনের সঙ্গে যুক্ত আছে এই কার্বনটা sp2 হাইব্রিড sp3 হাইব্রিডাইজ। কেন sp3 হাইব্রিডাইজ? দেখো, এই হাইড্রোজেনের এখানে দুটো সিগমা বন্ড, এই একটা সিগমা বন্ড, এই একটা সিগমা বন্ড, টোটাল 4টে সিগমা বন্ড, তাহলে এর হাইব্রিডাইজ কি হবে না sp3 হাইব্রিডাইজড। বোঝা গেল? এইবার এই sp3 হাইব্রিডাইজের মধ্যেই দেখো আমরা আরো কতগুলো ড্র করতে পারি। দেখো, এই তিনটে ক্ষেত্রেই যে তিনটে ছবি আমি, যে তিনটে হ্যালো অ্যালকেন আমি ড্র করলাম, তিনটে ক্ষেত্রেই দেখো যেই কার্বনের সাথে হ্যালোজেন যুক্ত আছে সেই কার্বনটি sp3 হাইব্রিডাইজড। কারণ প্রত্যেকটি ক্ষেত্রে দেখো 4টে করে সিগমা বন্ড, কিন্তু এদের মধ্যেও একটা বেসিক ডিফারেন্স আছে। কি ডিফারেন্স? না, বেসিক ডিফারেন্স হলো যেই কার্বনের সাথে, যে কার্বনের সাথে হ্যালোজেন অ্যাটাচড আছে, দেখো এই কার্বনের সাথে হ্যালোজেন অ্যাটাচড আছে, এই কার্বনটি একটি মাত্র কার্বনের সঙ্গে যুক্ত, 1 কার্বন। কিন্তু পাশেরটি দেখো এই হ্যালোজেন এই কার্বনের সঙ্গে যুক্ত, কিন্তু আবার এই কার্বনটি 1 2 দুটি হ্যালোজেনের সঙ্গে যুক্ত। ঠিক আছে? আবার 3 নম্বর অপশনটিতে দেখো হ্যালোজেন যেই কার্বনের সঙ্গে যুক্ত সেই কার্বনের পাশাপাশি 3টে কার্বনের সাথে বন্ড করেছে। দেখো 1 2 3। এর উপর ভিত্তি করে আমি এই 3টে হ্যালোজেনের হ্যালো অ্যালকেনের নাম দেব 1 ডিগ্রি, 2 ডিগ্রি আর 3 ডিগ্রি হ্যালো অ্যালকেন। এদের আরো একটা নাম আছে, কি নাম? যেটা 1 ডিগ্রি তাকে আমরা বলবো প্রাইমারি হ্যালো অ্যালকেন, যেটা 2 ডিগ্রি তাকে আমরা বলবো সেকেন্ডারি হ্যালো অ্যালকেন, আর যেটা হবে 3 ডিগ্রি তাকে আমরা বলবো টারশিয়ারি হ্যালো অ্যালকেন। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। বুঝতে পেরেছো? এইবার দেখো, এইখানে একটু স্পেলিংটা ভুল আছে, এটা হবে অ্যালাইলিক হ্যালাইড। 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি বুঝতে পারলে? তাহলে যদি আমার যেই কার্বনের সাথে হ্যালোজেন অ্যাটাচড আছে সেই কার্বনটা যদি একটা
আরেকটা কার্বনের সাথে যুক্ত থাকে তখন তাকে আমরা বলবো 1 ডিগ্রি। যদি এই কার্বনটা যে কার্বনের সাথে হ্যালোজেন যুক্ত আছে সেই কার্বনটি আবার দুটো কার্বনের সঙ্গে বন্ড করে, সিগমা বন্ড করে, তখন তাকে বলবো 2 ডিগ্রি। আর এখানে দেখো যেই কার্বনের সাথে আবার হ্যালোজেন অ্যাটাচড আছে সেই কার্বনটি নিকটবর্তী 3টে কার্বনের সঙ্গে বন্ড করছে, তাহলে একে আমরা বলবো 3 ডিগ্রি। বলো, একে আমরা বলবো 3 ডিগ্রি অর টারসিয়ারি হ্যালো অ্যালকেন। ঠিক আছে, এবার তাহলে তোমরা একটা বলো। ধরো তোমাদেরকে আমি দিলাম এই যে হ্যালো অ্যালকেনটা আমরা আঁকলাম, এটি সেকেন্ডারি, টারসিয়ারি, নাকি এটি একটি প্রাইমারি হ্যালো অ্যালকেন? ভাবো। তাহলে আমরা কি দেখব? দেখো, আমাদের প্রথম কাজ হবে যেই কার্বনের সাথে হ্যালোজেন অ্যাটাচড আছে, দেখো এই কার্বনের সাথে হ্যালোজেন Cl অ্যাটাচড আছে, সেই কার্বনটা আবার কতগুলো কার্বনের সঙ্গে যুক্ত আছে। দেখো, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, 1 2 3। তাহলে এটাকে আমরা কি বলবো? ইটস আ 3 ডিগ্রি হ্যালো অ্যালকেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট দেখো, যদি তোমাদেরকে আমি বলি ক্লোরিন, এই কার্বনটি একটি এই ধরনের হ্যালো অ্যালকেন। কি হ্যালো অ্যালকেন? কি ধরনের হ্যালো অ্যালকেন বলো? 1 ডিগ্রি, 2 ডিগ্রি, নাকি 3 ডিগ্রি? দেখো, আমাদের যে কার্বনের সাথে কি দেখতে হবে, যে হ্যালোজেন কোন কার্বনের সঙ্গে যুক্ত আছে। তোমরা ইজিলি বলতে পারবে যে স্যার হ্যালোজেন যুক্ত আছে এই কার্বনের সাথে। তারপরে আমাদের কাজ কি? ওই কার্বনটি কতগুলো কার্বনের সঙ্গে অ্যাটাচড আছে। দেখো, এই কার্বনটি স্যার কেবলমাত্র একটি কার্বনের সাথে অ্যাটাচড আছে, তাহলে এই ধরনের হ্যালো অ্যালকেনকে আমরা বলবো 1 ডিগ্রি হ্যালো অ্যালকেন। বুঝতে পারলে? এবার দেখো, এবার আমরা আসি অ্যালাইলিক হ্যালাইড। কি হ্যালাইড? না, অ্যালাইলিক হ্যালাইড। আমরা অ্যালাইলিক হ্যালাইড কাদের বলবো? দেখো, এক্ষেত্রেও যে কার্বনের সাথে আমার হ্যালোজেন অ্যাটাচ থাকবে সেটা কিন্তু sp3 হতে হবে। দেখো, এই কার্বনটা অবশ্যই কি হবে না, এই কার্বনটা অবশ্যই হবে sp3 হয়ে। কিন্তু এই কার্বনটির সঙ্গে কি যুক্ত থাকবে না, একটি কার্বন কার্বন ডবল বন্ড যুক্ত থাকবে। এই ধরনের হ্যালো অ্যালকেনকে আমরা বলবো অ্যালাইলিক হ্যালো অ্যালকেন। তাহলে অ্যালাইলিক আমরা কি বলবো? প্রথম কন্ডিশন, যেই কার্বনের সাথে হ্যালোজেন যুক্ত থাকবে সেটাকে অবশ্যই হতে হবে sp3 হাইব্রিডাইজড। এবার এটা sp3 হাইব্রিডাইজ হওয়ার পর এই sp3 কার্বনটি যে কার্বনের সঙ্গে যুক্ত থাকবে সেটাকে কি হতে হবে না, তাকে হতে হবে একটা কার্বন কার্বন ডবল বন্ড। বোঝা গেল? দেখো, এই কার্বন 4টে সিগমা বন্ড, তাহলে এটা sp3, কিন্তু সেই কার্বনটি যুক্ত আছে একটা sp2 কার্বন কার্বন ডবল বন্ড এর সাথে।
sp2 কার্বনের সাথে। এই ধরনের কার্বনকে আমরা বলবো অ্যালাইলিক হ্যালো অ্যালকেন। বোঝা গেল? বা অ্যালাইলিক হ্যালাইড, এদের আমরা বলবো অ্যালাইলিক হ্যালাইড। ধরো একটা উদাহরণ দিলাম, যদি তোমাকে বলে যে বলো তো এটা কি একটা অ্যালাইলিক হ্যালাইড, তুমি বলবে স্যার আগে দেখবো এই হ্যালাইডটা যেই কার্বনের সঙ্গে যুক্ত সেটা sp3 কিনা। দেখো এই কার্বনের স্যার দুটো হাইড্রোজেন এখানে যুক্ত আছে, দেখো তার মানে স্যার এখানে চারটে সিগমা বন্ড, 4 সিগমা, তাহলে আমরা বলতে পারি এটা sp3 হাইব্রিডাইজড। স্যার শুধু তো এটা হলে হবে না, এর পরের কন্ডিশন কি না স্যার, এর সাথে এই sp3 কার্বনটি যে কার্বনের সঙ্গে যুক্ত আছে সেটা যেন একটা কার্বন কার্বন ডবল বন্ড থাকে। স্যার এখানে সেটি আছে, তাহলে এটাকে আমরা কি বলবো, একটা এটাকে আমরা বলবো 1 ডিগ্রি অ্যালাইলিক হ্যালাইড। বোঝা গেল? কেন 1 ডিগ্রি? কারণ এই হ্যালোজেন দেখো যেই কার্বনের সঙ্গে অ্যাটাচড সেই কার্বনটা আবার কেবলমাত্র একটি কার্বনের সঙ্গে যুক্ত, তাই জন্য একে আমরা বলবো 1 ডিগ্রি অ্যালাইলিক হ্যালাইড। এটা দেখো এটা প্রথম কাজ, দেখো কার্বন sp3, তাহলে স্যার প্রথম কন্ডিশন ফিলআপ করেছে। দ্বিতীয় কন্ডিশন, এই কার্বনটি যেই কার্বনের সঙ্গে অ্যাটাচড আছে সেটা কার্বন কার্বন ডবল বন্ড ফর্ম করেছে। যদি ডবল বন্ড ফর্ম করে তাহলে এটা অবশ্যই কি হবে স্যার, এটা স্যার হবে অ্যালাইলিক হ্যালাইড। এইবার এই অ্যালাইলিক হ্যালাইডটি স্যার 1 ডিগ্রি না 2 ডিগ্রি না 3 ডিগ্রি? দেখো এই কার্বনটি যে কার্বনটি হ্যালোজেনের সঙ্গে অ্যাটাচ, তার সেই কার্বনের সঙ্গে আবার কতগুলো কার্বন অ্যাটাচড আছে স্যার, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, তাহলে এটা অবশ্যই কি হবে 3 ডিগ্রি অ্যালাইলিক হ্যালাইড। আশা করি তোমরা বুঝতে পেরেছ। বুঝতে পারলে? চলো নেক্সট, এবার আসি বেনজাইল হ্যালাইড। এক্ষেত্রেও সেম, আমি কি ভাগটা করেছি না sp3x, যে কার্বনের সাথে হ্যালোজেন যুক্ত থাকবে সেই কার্বনটা sp3 হতে হবে, তাহলে তার সঙ্গে দুটো শ্রেণী বিভাগ আমরা পড়ে নিলাম। এবার 3 নম্বরটা আসে, কি বলেছে বেনজাইল। দেখো প্রথম কথা, দেখো এটা একটা হ্যালোজেন যার সঙ্গে যুক্ত আছে সেইটা অবশ্যই একটা sp3, কোনো ডবল বন্ড নেই, কোনো ট্রিপল বন্ড নেই, নিশ্চয়ই দুটো হাইড্রোজেন আছে। এইবার সেই কার্বনটা কার সঙ্গে অ্যাটাচ থাকবে, এই যে কার্বন যার সাথে হ্যালোজেন অ্যাটাচড আছে সে আবার একটা বেনজিন রিং এর সাথে যদি অ্যাটাচ থাকে, দ্যাট ইজ sp2 টাইপ। যদি বেনজিন রিং এর সঙ্গে অ্যাটাচ থাকে তাহলে আমরা তাকে বলবো বেনজাইল হ্যালাইড। এটা কত ডিগ্রি বেনজাইল হ্যালাইড না স্যার, যেই কার্বনের সাথে হ্যালোজেন অ্যাটাচড আছে, দেখো এই কার্বনের সাথে হ্যালোজেন অ্যাটাচড আছে, আবার এই কার্বনটি কেবলমাত্র একটা কার্বনের সঙ্গে যুক্ত, অনলি 1 কার্বন, তাহলে এটাকে স্যার আমরা বলবো 1 ডিগ্রি অ্যালকাইল 1 ডিগ্রি বেনজাইল
বোঝা গেল? আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে পরের উদাহরণে যাই। স্যার এটা কি একটা বেনজাইল? আশা করি আমার স্টুডেন্টরা সবাই বলতে পারবে। দেখো, যেই কার্বনের সাথে হ্যালোজেন অ্যাটাচড আছে সেই কার্বনটা আবার একটা বেনজিন রিং এর সঙ্গে অ্যাটাচড, তাহলে এটা অবশ্যই কি হবে? বেনজাইল। এইবার এই বেনজাইল হ্যালাইডটা 1 ডিগ্রি, 2 ডিগ্রি নাকি 3 ডিগ্রি সেইটা আমরা কি করে বুঝবো? দেখো, এই কার্বন সাথে হ্যালোজেন অ্যাটাচড আছে, সেই কার্বনটা আবার 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বনের সঙ্গে অ্যাটাচড, তাহলে একে আমরা বলবো 3 ডিগ্রি বেনজাইল হ্যালাইড। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আসি প্রোপারজাইল হ্যালাইড। এটা এখানে একটু ভুল আছে স্পেলিংটা। প্রোপারজাইল হ্যালাইড কি? এবার আমরা কি পড়ব? এবার আমরা পড়ব প্রোপারজাইল হ্যালাইড। দেখো, এটাও কি কিসের ভাগ? না কার্বনটি কি হবে? অবশ্যই না, কার্বনটি হবে sp3 হাইব্রিডাইজড। ঠিক আছে, দেখো করো, যদি কার্বনটি sp3 হতে হয় তাহলে অবশ্যই এটি কি হবে? CH3Cl। ক্লিয়ার? এইবার এটি, এই যে কার্বনটি, সে যদি একটা কার্বন কার্বন ট্রিপল বন্ডের সাথে অ্যাটাচড হয় তাহলে আমরা তাকে বলবো প্রোপারজাইল হ্যালাইড। তাহলে একবার আমাদের রিমাইন্ডার, প্রথম থেকে আরেকবার দেখো, হ্যালো অ্যালকেন আমরা কাদের বলবো? না যদি কোনো অ্যালকেনের একটা হাইড্রোজেনকে আমরা কোনো হ্যালোজেন গ্রুপ 17 এর কোনো কম্পাউন্ড, যেমন ধরো ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো দ্বারা রিপ্লেস করি, তাহলে যা পাই তাকে আমরা বলবো হ্যালো অ্যালকেন। আবার যদি কোনো অ্যারোমেটিক কম্পাউন্ড তার কোনো হাইড্রোজেনকে যদি আমরা কোনো হ্যালোজেন দ্বারা রিপ্লেস করি, তখন আমরা যা পাবো তাকে আমরা বলবো হ্যালো অ্যারিনস। ঠিক আছে, এবার দেখো, এই যে হ্যালো অ্যারিন বা হ্যালো অ্যালকেন আমরা পেলাম, তাদের আমরা ক্লাসিফাই করব কার উপর বেস করে? না যেই কার্বনের সাথে হ্যালোজেন অ্যাটাচড আছে সেই কার্বনের হাইব্রিডাইজেশনের উপরে ভিত্তি করে। দেখো বাবা, এর কি হাইব্রিডাইজেশন আছে? না আমি প্রথম দেখব sp3 হাইব্রিডাইজেশন। দেখো, এগুলো নর্মাল sp3 হাইব্রিডাইজড, প্রত্যেকটা 4টে করে সিগমা বন্ড আছে, কিন্তু এক্ষেত্রে দেখো যে হ্যালোজেনটা যেই কার্বনের সঙ্গে অ্যাটাচড আছে সেই কার্বনটি কেবলমাত্র একটি কার্বনের সঙ্গে যুক্ত, তাহলে একে আমরা বলবো 1 ডিগ্রি বা প্রাইমারি। এক্ষেত্রে দেখো, যেই কার্বনের সাথে হ্যালোজেন অ্যাটাচড আছে সেই কার্বনটি আবার দুটো কার্বনের সঙ্গে যুক্ত, একে আমরা বলবো 2 ডিগ্রি বা সেকেন্ডারি হ্যালোজেন। আবার কোনো হ্যালোজেন যেই কার্বনের সঙ্গে অ্যাটাচ, সেই কার্বনটি যদি 3টি কার্বনের সঙ্গে অ্যাটাচ থাকে তাহলে তাকে আমরা বলবো 3 ডিগ্রি হ্যালাইড। বোঝা গেল? এবার এসো, এবার কি না অ্যালাইলিক হ্যালাইড, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো কি বলছে, না যেই কার্বনের সাথে
হ্যালোজেন অ্যাটাচড আছে সেই কার্বনটি তো sp3 হতেই হবে। হলো, এইবার সেই sp3 কার্বন যদি কার্বন কার্বন ডবল বন্ড হয়, দেখো কার্বন কার্বন ডবল বন্ড, তাহলে তাকে আমরা বলবো অ্যালাইলিক হ্যালাইড। এটা কি না, এই অ্যালাইলিক হ্যালাইডের ক্ষেত্রে যেই কার্বনে হ্যালোজেন আছে সেটা কি কেবলমাত্র একটি কার্বনের সঙ্গে যুক্ত, তাই এটি 1 ডিগ্রি অ্যালাইলিক হ্যালাইড। এর ক্ষেত্রেও দেখো এই কার্বন sp3 হাইব্রিডাইজ, তার সঙ্গে একটা হ্যালোজেন যুক্ত আছে এবং সেই যে কার্বনটা আবার যে কার্বনের সঙ্গে যুক্ত আছে সেটা কি একটা কার্বন কার্বন ডবল বন্ড, তাহলে এটাকেও আমরা কি বলবো 1 ডিগ্রি অ্যালাইলিক হ্যালাইড। আবার দেখো কিন্তু এক্ষেত্রে দেখো যেই কার্বনের সঙ্গে হ্যালোজেন আছে সেই কার্বনটা যেমন কার্বন কার্বন ডবল বন্ডের সাথে অ্যাটাচড আছে, তাছাড়াও আরো দুটো কার্বনের সাথে অ্যাটাচড আছে, তাহলে টোটাল নাম্বার অফ কার্বন হচ্ছে 3, তাই এটাকে আমরা বলবো 3 ডিগ্রি অ্যালাইলিক হ্যালাইড। বোঝা গেল? এবার আসি বেনজাইলিক হ্যালাইড। বেনজাইলিক হ্যালাইড আমরা কাদের বলবো? দেখো যদি যেই sp3 কার্বনের সাথে হ্যালোজেন যে sp3 কার্বনের সঙ্গে অ্যাটাচ সেই sp3 কার্বন যদি বেনজিন রিংয়ের সঙ্গে যুক্ত থাকে তখন তাকে আমরা বলবো বেনজাইলিক হ্যালাইড। দেখো এক্ষেত্রে এই কার্বনটি কেবলমাত্র একটি কার্বনের সঙ্গে যুক্ত, তাই একে আমরা বলবো 1 ডিগ্রি বেনজাইল হ্যালাইড। আবার এক্ষেত্রে এই কার্বনটি এটা একটি বেনজাইলিক হ্যালাইড, কিন্তু সেই কার্বনটি আবার নিয়ারেস্ট 3টি কার্বনের সঙ্গে যুক্ত, তাই একে আমরা বলেছি 3 ডিগ্রি বেনজাইল হ্যালাইড। আর প্রপার জাইল যদি sp3 কোনো হ্যালাইডের কি হয়, কার্বনটি ক্লোরিন, তার পাশের যে কার্বনের সঙ্গে অ্যাটাচড সেটা sp3, কিন্তু সেই sp3 কার্বনটি যদি কোনো sp মানে কার্বন কার্বন ট্রিপল বন্ডের সঙ্গে অ্যাটাচ থাকে তখন আমরা তাকে বলবো প্রপার জাইল হ্যালাইড। আশা করি তোমাদের কাছে সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়েছে। দেখে নাও একবার। আমরা এবার যাব পরের স্লাইডে। দেখো তোমাদের জন্য একটা কোশ্চেন আছে। যদি আমরা প্রথম কোশ্চেনটা দেখি, আউট অফ 1 and 2, ধরো এটাকে আমি বলছি 1, যেহেতু আমি এখন তোমাদের নোমেনক্লেচার শেখাইনি, এটাকে বললাম 1, এটাকে বলছি 2। আউট অফ 1 and 2 হুইচ ইজ অ্যান এক্সাম্পল অফ বেনজাইল হ্যালাইড বা বেনজাইলিক হ্যালাইড। ক্লিয়ার? একটু ভাবো। দেখো আমাদের প্রথম কন্ডিশন কি ছিল, যদি আমি কম্পাউন্ডটাকে আরেকবার এখানে ভালো করে আঁকি। দেখো প্রথম কম্পাউন্ডটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এরকম। যেখানে আমরা এতক্ষণ যেগুলো পড়েছি সেগুলো সব একটা মাত্র হ্যালোজেন থাকতো, এক্ষেত্রে কার্বনের দুটো হ্যালোজেন আছে, তাহলে এটা কি হবে ডাই হ্যালাইড। ঠিক আছে, কিন্তু এই যে কার্বনটা আছে এই কার্বন অবশ্যই, এই যে কার্বনটি দেখো কটা সিগমা বন্ড করেছে, 4টি, তাই এটা sp3 হাইব্রিডাইজড। আমাদের প্রথম কন্ডিশন ফলো করেছে। তারপরে আমাদের কি দেখতে হয় না, এই sp3 কার্বনটি যেই কার্বনের সঙ্গে যুক্ত সেটা কি কোনো বেনজিন রিংয়ের অংশ? দেখো সেটি একটি পুরো সম্পূর্ণ বেনজিন রিংয়ের অংশ, তাহলে এটা অবশ্যই কি হবে, এটা একটা বেনজাইলিক। এখানে আমরা হ্যালাইড না বলে এটাকে আমরা ভালো কথায় বলতে পারি ডাই হ্যালাইড, কারণ এক্ষেত্রে
দুটো হ্যালাইড আছে, এই হ্যালাইডটা আমাদের কি না ক্লোরাইড। কিন্তু পরের যে অপশনটা আছে দেখো তোমরা, পরের অপশন আমাদের যে হ্যালোজেন, হ্যালোজেন কোন কার্বনের সঙ্গে যুক্ত আছে না দেখো হ্যালোজেন স্যার এই কার্বনের সঙ্গে যুক্ত আছে, কিন্তু এই কার্বনের সাথে নিয়ারেস্ট যে কার্বন সেটা কি বেনজিন রিং এর অংশ না স্যার, সেটা তো বেনজিনের এই 6টা কার্বনের সঙ্গে পড়ছে না, তাহলে এটা বেনজাইল হ্যালাইড হবে না। বোঝা গেল? তাহলে আউট অফ 1 and 2 this is a benzylic halide and this is not a benzylic halide। বুঝতে পারলে? আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। এইবার আসি 2 নম্বর প্রশ্ন। বলেছে দ্য গিভেন কম্পাউন্ড, এটা বলে রাখি এটা তোমাদের 2023 নিটে পড়েছিল, 2023 নিট। ওকে, দেখে রাখবো। দেখো নিটে কত সহজ জিনিস পড়ে। এই কার্বনের সাথে কি আছে? হ্যালোজেন অ্যাটাচড আছে, যেটা একটা sp3 কার্বন। কেন sp3? দেখো একটা সিগমা, দুটো সিগমা, তিনটে সিগমা, আবার এই হাইড্রোজেনের সঙ্গে আরেকটা সিগমা, মানে টোটাল 4টি সিগমা প্রেজেন্ট। ক্লিয়ার? ক্লিয়ার স্যার? এইবার এই যে কার্বনটি দেখো আবার একটি কার্বনের সঙ্গে যুক্ত, এবং সেই কার্বনটি কার্বন কার্বন ডবল বন্ড। সেই কার্বনটি কি বেনজিনের সঙ্গে যুক্ত না? সেই কার্বনটি বেনজিনের সঙ্গে যুক্ত নয়, তাহলে এটাকে আমি বলতে পারবো না। ভিনাইলিক অ্যালাইলিক তোমাদের আমি কিছুক্ষণ পরে পড়াবো। দেখো কিন্তু আমাদের যদি আমি অ্যালাইলিকের অপশানটা তুমি দেখো, অ্যালাইলিক কি না দেখো এই আমাদের এই কার্বনটি যেই কার্বনের সঙ্গে যুক্ত সেটা একটি কার্বন কার্বন ডবল বন্ডের অংশ। যে আমি এখানে একটু দেখাই তোমাদের একে, দেখো CH ডবল বন্ড, CH এর সঙ্গে একটা দেখো জাস্ট sp3 কার্বন, তার সঙ্গে আবার আলাদা কোনো একটা গ্রুপ আছে, সেটা আমার কোনো কাজে লাগছে না। তাহলে দেখো এটি আমার একটা অ্যালাইলিক হ্যালাইড। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো আশা করি বুঝতে পেরেছো, কোনো অসুবিধা নেই। এবার আমরা যাব স্যার পরের স্লাইডে। এতক্ষণ আমরা যেটা পড়েছিলাম যে হ্যালো অ্যালকেন, যে হ্যালোজেনটা অ্যাটাচড ছিল কার সাথে না আমার sp3 কার্বনের সাথে। এইবার আমরা একটু পরিবর্তন করছি। কি বলছি না যেই কার্বনের সাথে এটা অ্যাটাচ থাকবে মানে হ্যালোজেনটা, সেই কার্বনটি হবে sp2। ক্লিয়ার? এর আমরা কি করব না 3টে স্যার আছে। নাম্বার 1 হলো ভিনাইলিক হ্যালাইড। কি হ্যালাইড না স্যার? ভিনাইলিক হ্যালাইড। ভিনাইলিক হ্যালাইড আমরা কাদের বলবো? দেখো না স্যার, যেই কার্বনের সাথে হ্যালোজেনটা যেই কার্বনের সাথে অ্যাটাচ থাকবে সেই কার্বনটা হবে sp2 হাইব্রিডাইজ, মানে সেটা একটা ডবল বন্ড ফর্ম করে থাকবে। এদেরকে আমরা বলবো ভিনাইলিক হ্যালাইড। যেমন তুমি যদি আরো ভালো করে দেখো, এটা দেখো এই যে কম্পাউন্ডটা, এটা একটা ভিনাইলিক হ্যালাইড, কারণ এই যে হ্যালোজেন সেটা সরাসরি একটা sp2 কার্বনের সঙ্গে যুক্ত, যেটা শুধুমাত্র কার্বন কার্বন একটা ডবল বন্ড করে আছে।
তাহলে বলো তো এটা কি একটা অ্যালাইলিক হ্যালাইড বা এটা কি একটা ভিনাইলিক হ্যালাইড? প্লিজ বলো এটা তোমরা। না স্যার, এক্ষেত্রে যে হ্যালোজেনটা যেই কার্বনের সঙ্গে অ্যাটাচড সেটা কিন্তু স্যার sp2 কার্বন নয়, সেটা একটা sp3 কার্বন। তাই জন্য আবার সেই sp3 কার্বনটি একটা কার্বন কার্বন ডবল বন্ড ফর্ম করে আছে স্যার, তাই জন্য এটাকে আমরা ভিনাইলিক না বলে আমরা এটাকে কি বলবো? না স্যার, এটাকে আমরা বলবো অ্যালাইলিক হ্যালাইড। বোঝা গেল? এবার আসি, এবার কি না হ্যালো অ্যারিনস বা অ্যারাইল হ্যালাইড। এক্ষেত্রে যে হ্যালোজেনটা থাকবে সেটা একটু আগেই তোমাদের যেটা পড়িয়েছি প্রথমেই একদম হ্যালো অ্যারিন যদি সরাসরি sp2 বেনজিন রিং বা কোনো অ্যারোমেটিক সাবস্টেন্সের সঙ্গে যুক্ত থাকে তাদেরকে আমরা বলবো দেখো এগুলো সবাই sp2 কার্বন, sp2 কার্বন এবং এগুলো সব কি অ্যারোমেটিক। তাই জন্য এদেরকে আমরা বলবো হ্যালো অ্যারিন or অ্যারাইল হ্যালাইড। ক্লিয়ার? আশা করি তোমরা সুন্দর বুঝতে পেরেছো। তাহলে যদি আমাদের কার্বন সরাসরি কোনো কার্বন কার্বন ডবলের সঙ্গে যুক্ত এমন কোনো হ্যালোজেন যদি সরাসরি কার্বন কার্বন ডবল বন্ডেড কার্বনের সঙ্গে যুক্ত থাকে তখন আমরা তাকে বলবো ভিনাইলিক। আবার যদি আমাদের কার্বনটি সরাসরি কোনো বেনজিন রিংয়ের সঙ্গে যুক্ত, যদি কোনো আমাদের যে হ্যালোজেনটি যদি সরাসরি কোনো অ্যারোমেটিক কম্পাউন্ডের সাথে যুক্ত থাকে তাহলে আমি তাদেরকে বলবো হ্যালো অ্যারিন বা হ্যালো অ্যারাইল হ্যালাইড। বোঝা গেল? এবার আসি, এবার লাস্ট ভাগ, এটা তোমরা বুঝতেই পারছো। যেমন ধরো আমাদের এক্ষেত্রে যদি কার্বন sp3 হয়, মানে এখানে যদি কোনো হ্যালোজেন থাকে তাহলে এদেরকে আমরা বলি এটা একটা, এটার নাম কি না ব্রোমো ইথাইন। কারণ এটা কি আমাদের পুরো দেখো sp কার্বনের সঙ্গে যুক্ত আছে, sp কার্বনের সাথে যে কোনো হ্যালোজেন আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কেন sp হাইব্রিডাইজ? দেখো এক্ষেত্রে সিগমা বন্ড কটা? এক্ষেত্রে সিগমা বন্ড হচ্ছে তোমাদের দেখো দুটো সিগমা বন্ড, এটা হচ্ছে একটা সিগমা বন্ড, এখানে একটা সিগমা। তাহলে এই কার্বনটি দুটো সিগমা বন্ড করেছে, 2 সিগমা, তাই জন্য এটা sp হাইব্রিডাইজড। বোঝা গেল? চলো, out of 1 and 2 which is an example of vinylic halide? যে স্যার ভিনাইলিক হ্যালাইডের ক্ষেত্রে যেই হ্যালোজেনটা আমার অ্যাটাচ থাকবে কোন কার্বনের সঙ্গে, না কার্বনটি হবে আমার sp2 হাইব্রিডাইজড এবং সেই কার্বনটি আর তার নিয়ারেস্ট কার্বনটা কি হবে না কার্বন কার্বন ডবল বন্ড, এর সাথে হ্যালোজেন অ্যাটাচ থাকবে। তাহলে দেখো এই অপশানের সঙ্গে কি আছে না এই ক্ষেত্রে একটা সাবমিট হচ্ছে, দেখো এই ক্ষেত্রে আছে আমাদের এইটা আমাদের কার্বন কার্বন ডবল বন্ড, তার সাথে সরাসরি হ্যালোজেন অ্যাটাচড আছে, তাহলে এটাকে আমরা বলবো ভিনাইলিক। তাহলে স্যার এইটা কি না এক্ষেত্রে এই কার্বনটা আমাদের sp3 হাইব্রিডাইজড, যেহেতু এটা sp3 এবং সেই sp3 কার্বনটি যেই কার্বনের সঙ্গে যুক্ত সেইটা কি না একটা sp2 কার্বন কার্বন ডবল বন্ড ফর্ম করে আছে, তাই জন্য এটাকে আমরা বলবো অ্যালাইলিক হ্যালাইড। ঠিক আছে? এইবার দেখো নিচে একটা তোমাদের
মেলাতে দিয়েছে। লাস্ট থেকে করি, দেখো এক্ষেত্রে যেই হ্যালোজেনটা তোমাদের আছে সেটা কি না CH2 ডবল বন্ড CH Cl। তাহলে হ্যালোজেন এক কেবলমাত্র সরাসরি একদম sp2 কার্বন কার্বন ডবল বন্ডের সঙ্গে যুক্ত। তাহলে এটাকে আমরা কি বলি, দেখো একটু আগেই বলেছি ভিনাইলিক। তাহলে অপশনের সঙ্গে ক্লিক করো, ভিনাইলিক। তারপরেরটা দেখো কি আছে অপশন, এক্ষেত্রে হ্যালোজেন সরাসরি অ্যাটাচড উইথ বেনজিন রিং। তাহলে এদেরকে আমরা কি বলি, অ্যারাইল হ্যালাইড, নট বেনজাইল, দিস ইজ অ্যারাইল হ্যালাইড। এটা কিন্তু ভুল হয়, বা আমরা বলতে পারি হ্যালো অ্যারিন। 3 নম্বর অপশনটি দেখো কি আছে, CH2 ডবল বন্ড CH2X। এক্ষেত্রে এই কার্বনটি sp3 হাইব্রিডাইজড, সেই sp3 হাইব্রিডাইজড কার্বনটি যেই কার্বনের সঙ্গে যুক্ত আছে তারা কি, তারা আবার ডবল বন্ড করে আছে। তাহলে এরা কি হবে, বারবার তোমাদের আজকে বলা হলো, তারা হলো অ্যালাইলিক হ্যালাইড। ক্লিয়ার? সো দিস ইজ অ্যালাইলিক হ্যালাইড। আর 4 নম্বর অপশন দেখো, সরাসরি 2 ডাইক্রিয়েট একটা অ্যালকাইল গ্রুপ তার সঙ্গে যুক্ত আছে, তাকে আমরা বলবো অ্যালকাইলিক হ্যালাইড। বোঝা গেল? আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আজকে লাস্ট টপিক, সেটা কি না, সেটা হচ্ছে নোমেনক্লেচার অফ দ্য হ্যালো অ্যালকেনস। দেখো তোমরা ক্লাস 11-এ অ্যালকেনের নোমেনক্লেচার খুব ভালো করেই শিখেছো। অ্যালকেন, অ্যালকাইন, যে কোনো ফাংশনাল গ্রুপের নামকরণ যথারীতি শিখে এসেছো। তবুও আমরা যতটা না বললে নয় ততটা বলে আমরা নেক্সট টপিকে এগিয়ে যাব। দেখো প্রথম যে কম্পাউন্ড আছে, আমাদের প্রথম কাজ কি হয় না, নামকরণের সময় আমাদের প্রথম দেখতে হবে কোন দিকে আমরা লংগেস্ট চেন পাবো, লং চেন ফর্মুলা। দ্বিতীয় নিয়ম কি ছিল, ফার্স্ট রুলটা লিখি। ফার্স্ট রুল হলো লং চেন। 2 নম্বর রুল কি ছিল না, 2 নম্বর ছিল আমাদের যে যদি কোনো সাবস্টিটিউয়েন্ট থাকে, মানে যদি কোনো গ্রুপ এর সাথে অ্যাটাচ থাকে, তখন আমরা কি করব না, সেই গ্রুপগুলোর লোয়েস্ট পজিশনিং দেব। পজিশনগুলো কি দেব না, লোয়েস্ট পজিশন, লোয়েস্ট পজিশন। তিন নম্বর কি ছিল, এবার আমরা ওগুলো করতে থাকবো, করতে করতে দেখবো কারা যেটা আলফাবেটিক্যালি আগে আসবে সেগুলো আমরা আস্তে আস্তে দেখবো। দেখো দেখো ফার্স্ট ক্ষেত্রে ব্রোমিন হচ্ছে আমাদের সাবস্টিটিউয়েন্ট, এটা এর সাথে যুক্ত আছে ফাংশনাল গ্রুপ। দেখো তাহলে এইটা এখান থেকে আমাদের নামকরণ করলে এই পজিশনটা লোয়েস্ট পজিশন হবে। তাহলে দেখো এটাকে আমি নাম্বারিং করব 1, এটাকে করব 2। যেহেতু 1 আছে সেটা না লিখলেও হয়, তোমরা জানো। তাহলে এটাকে আমরা বলবো ব্রোমো ইথেন। যেহেতু 2টো কার্বন তাই জন্য ইথেন। এক্ষেত্রে দেখো দেখো তুমি এই দিক থেকেও নামকরণ করো 1 2 3, আবার এদিক থেকেও যদি নামকরণ করতে তাহলেও কি পেতে 1 2 3। দেখো আলাদা কিছু কি পেতে না, তাহলে বোথ নাম্বারিং ইজ সেম। তাহলে এক্ষেত্রে আমাদের কি হবে, গ্রুপটা কি দেখো ক্লোরো গ্রুপ। তাহলে আমরা কি লিখবো 2 ক্লোরো। দেখো 3টে কার্বন, তাহলে আমরা কি বলবো প্রোপেন। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আরো কিছু দেখি।
ধরো তোমাকে অপশানে দেওয়া আছে CH3 CH Br CH Cl CH3। তাহলে তুমি বলবে স্যার আমি নাম্বারিংটা করতে পারি এই দিক থেকে 1 2 3 4। আবার অন্য কেউ একজন বলল না স্যার আমি এই দিক দিয়ে করব। দেখো 1 2 3 4 দুটো ক্ষেত্রেই পজিশনিং এর কি কোনো চেঞ্জ হয়েছে বাবা? দেখো যেটা প্রথম ক্ষেত্রে যদি লাল কালারটা আমরা ধরি, ধরো তাহলে আমি রেডেই লিখছি, তাহলে ধরো প্রথমের ক্ষেত্রে কি হবে না স্যার এটা হবে 2 ক্লোরো 3 ব্রোমো বিউটেন, কারণ 4টে কার্বন। না, এইখানে এটা আমাদের হবে না স্যার, এটা আপনি স্যার ভুল করেছেন। কেন ভুল করেছেন স্যার? না আমরা স্যার আপনি তো দুটো নিয়ম বলেছেন, 3 নম্বর নিয়মও তো একটা আছে। কি নিয়ম আছে না যেই গ্রুপটা আলফাবেটিক্যালি আগে আসবে তাকে আমাদের আগে লিখতে হবে। তাহলে স্যার আমি এটা একটু উল্টে দিই। না স্যার তখন কি হবে না তখন হবে স্যার 3 ব্রোমো 2 ক্লোরো বিউটেন। কয়েকটা দুষ্টু লোক আছে তারা বলছে না স্যার এটাও হবে না। কেন হবে না না যদি স্যার দুটো গ্রুপ ইকুইভ্যালেন্ট পজিশনে থাকে, মানে তাদের পজিশন চেঞ্জ করলেও আমাদের লোয়েস্ট নাম্বারিং এ কোনো অসুবিধা হবে না, তাহলে সেই ক্ষেত্রে যেই গ্রুপটা আলফাবেটিক্যালি আগে আসবে তার নাম্বারিংটা আগে করতে হবে। তাই এটাকে অবশ্যই 2 দিতে হবে, এটাকে 3 নম্বর পজিশন দিতে হবে। বুঝতে পারলে না পারলে না? আমাদের ফার্স্ট প্রায়োরিটি হবে লং চেন, সেকেন্ড প্রায়োরিটি হবে যে স্যার লোয়েস্ট পজিশন, সে যেই আগে আসুক। যখন দেখলাম উভয় ক্ষেত্রেই আমার এদিক থেকে করলেও লোয়েস্ট পজিশন, এটা করলেও লোয়েস্ট পজিশন, তখন দেখতে হবে যে কোন তাহলে দুটোই কি ঠিক হবে না। তখন নিয়ম দিল দুষ্টু লোকেরা যে যেই গ্রুপটা আলফাবেটিক্যালি আগে আসবে তাকে সবসময় লোয়েস্ট নাম্বারিং দিতে হবে। তাই কারণে নামটা হবে, ভালো করে লিখে দিলে 2 ব্রোমো 3 ক্লোরো বিউটেন। ক্লিয়ার? বুঝতে পারলে তোমরা? বুঝতে পারলে? চলো, খুবই সুন্দর। এইবার আমরা শিখবো একটি সাইক্লিক কম্পাউন্ডের ক্ষেত্রে। তাহলে স্যার নাম্বারিংটা আমরা কোন দিক থেকে করব? কোন দিক থেকে করলে আমি লোয়েস্ট পজিশন পাবো? দেখো এক্ষেত্রে এইখানে ব্রোমিন আছে, স্যার ব্রোমোটাকে আগে লিখবো কারণ ব্রোমোটা আলফাবেটিক্যালি আগে আসছে, তাহলে ব্রোমোটাকে কি আমরা তার নামকরণটাকে কি আগে করব? না স্যার, প্রথম রুল আমাদের কি দেখতে হবে? লোয়েস্ট পজিশন। তাহলে দেখো যদি আমরা এই সংখ্যাটাকে আমাদের দুবার লিখতে হবে, কারণ ক্লোরিন দুবার আছে, তাহলে একে এই সংখ্যাটাকে দুবার লিখলে তোমরা করবে কি বলছি দেখো, এটাকে যদি তুমি 1 নম্বর করো, তারপরে দেখো 2 3 4 5 অনেক দূর হয়ে যাচ্ছে, কিন্তু এখানে যদি আমরা করি 2 3 4 5 6, তাহলে এদিক দিয়ে আমি নিয়ারেস্ট পাচ্ছি। তাহলে আমাদের নামটা কি হবে না স্যার নাম হচ্ছে আমাদের 3 ব্রোমো 1 1 ডাইক্লোরো। দেখো কটা কার্বন? 6টা কার্বন, এবং কম্পাউন্ডে কি একটি সাইক্লিক কম্পাউন্ড, তাই আমরা কি লিখব? সাইক্লোহেক্সেন।
দেখবে তোমাদের লোয়েস্ট পজিশন দেখার আমি একটা নিয়ম তোমাদের বলছি, তোমরা এই যে সংখ্যাগুলো হবে না, এই সংখ্যাগুলো যোগ করে ফেলবে। তাই এখানে কি কি আছে দেখো, 1+1+3 দ্যাট ইজ 5। কিন্তু যদি আমরা নাম্বারিংটা এখান থেকে করতাম 1 2 3, তখন নাম্বারিংটা কি হতো দেখো, হতো 1+3+3, তাহলে এটা কত হবে দেখো 7। তাহলে এটা কি হাইয়েস্ট পজিশনে, এটা লোয়েস্ট পজিশনে। তাহলে আমাদের নামকরণ আজকের ক্লাসটা এতটাই থাক। আশা করি তোমরা উপকৃত হবে। পরবর্তীকালে আমরা এর যা বাকি যেগুলো আছে, কার্বনের যে হ্যালো অ্যালকেনের যে বাকি টপিকগুলো আমরা এক এক করে কভার করতে থাকব। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। হ্যাপি লার্নিং। বাই।